সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ফ্যাসিস্ট সরকারের পুলিশের গুলিতে শহীদ হন এনায়েতপুরের একটি মাদ্রাসার মেধাবী ছাত্র হাফেজ সিয়াম হোসেন। পরিবারের উপার্জনক্ষম এই শিক্ষার্থীকে হারিয়ে বাকরুদ্ধ তার পরিবার। হত্যার বিচার সহ সরকারি সহায়তা চান তার হতদরিদ্র পরিবার। সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি জয়নাল আবেদিন জয়ের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সীমা শারমিন। সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখি গ্রামের দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী হাফেজ সিয়াম হোসেন। বাবা হতদরিদ্র হওয়ায় মসজিদের মুয়াজ্জিনের পাশাপাশি নানা কাজ করে নিজের পড়াশোনা আর সংসার খরচ চালাতেন সিয়াম। গত 4 আগস্ট এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন। এরপর থেকে ছেলের ব্যবহৃত কাপড় চোপড় জিনিসপত্র নিয়ে তার মায়ের বিলাপ যেন থামছেই না। আমার ছেলে বলতো যে না আমি বড় হয়ে অনেক বড় হয়ে তোমাকে আমি করতাম, আর লেখাপড়া করে বড় হয়ে তোমাকে দেখতাম। কোনো অন্যায় ছিল না, সে দেশের জন্য এখন প্রাণ দিছে। সে না থাকার এখন আমার সংসারে অনেক অভাব অনাটন আছে। বুকের ধনকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে তার পরিবার ও স্বজনরা। ন্যায্য দাবি আদায় করতে গিয়ে ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনীর গুলিতে শহীদ সিয়ামের হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তার পরিবার এবং শিক্ষকরা। ছেলে হত্যার বিচার সরকার কাছে চাই। ছেলেটাই অবলম্বন ছিল, কামাই রুজির একটু পথ ছিল, এখন আছে বড়। সে ছেলেটাকে যদি একটি সরকার একটু চাকরি দিত তাহলে হয়তো আমি একটু চলতে পারতাম। এই নির্বিচার জুলুমের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার যে আমাদের এই ছাত্রকে হত্যা করেছে, আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে এর দৃষ্টান্তমূলক শাস্তি আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি দাবি করছি। যারাই এর সাথে সংশ্লিষ্ট ছিল এদেরকে যেন খুঁজে বের করা হয়, আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয়। সবাই তার জন্য আফসোস করতেছে এবং এত ভালো ছিল যেটা বলার মতো না। নিরীহ বাচ্চাকে যেভাবে পুলিশ গুলিরা হত্যা করছে, এর সুষ্ঠু তদন্ত করে আমরা সুষ্ঠু বিচার চাই। অন্তর্বর্তীকালীন সরকার সিয়াম হত্যার সঠিক বিচার এবং তার দরিদ্র পরিবারের সহায়তায় এগিয়ে আসবেন এমন প্রত্যাশায় শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছে তার স্বজনরা। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।